আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত অনলাইন দর্শনী দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ইনশাল্লাহ আমরা উসুলে শাসির ইনশাল্লাহ আরেকটা নতুন অধ্যায় পড়ব, সেটা হচ্ছে সরি এবং কিনায়া। ফাসলুন ফিস সরিহি ওয়াল কিনায়া। এই পরিচ্ছেদটি হচ্ছে সরি এবং কিনায়া এর ব্যাপারে। তাহলে সরিহ শব্দের অর্থ সরাহাতান থেকে সরাহা ইয়াসরাহ। এর অর্থ হচ্ছে স্পষ্ট, প্রকাশ্য, জাহির। ওয়াল কিনায়া, কানায়াকনি দরবা থেকে আসে, কাফনুনিয়া মাদ্দা। এর অর্থ হচ্ছে অস্পষ্ট অর্থ। অর্থাৎ এই যে দুইটা প্রকার শব্দের আমরা কিন্তু আলফাজুল কালাম, আলফাজুল কোরআন, আলফাজুল হাদিস বা আলফাজুল লুগাতুল আরবিয়া মিন হাইসুল লফস এর দিক দিয়ে আমরা এতক্ষণ অনেকগুলো শব্দ পড়ে আসলাম, যেমন খাস, আম, মুশতারক, মুআওয়াল, হাকিকত, মাজাজ। এগুলো আমরা দেখলাম মিন হাইসুল লফজি ওয়াল মাআনা, শব্দের দিক দিয়ে কিছু দেখলাম, অর্থের দিক দিয়ে কিছু দেখলাম। তো এখানে যেটা সরি এবং কিনাই আমরা পড়তেছি, এটা হচ্ছে অর্থের দিক দিয়ে, মানে একটা শব্দের অর্থের দিক দিয়ে। অর্থটা দুই ধরনের প্রকাশিত হতে পারে। একটা হচ্ছে সরি শব্দ বা সরি অর্থ, অর্থাৎ যার অর্থ স্পষ্ট বা যে শব্দটি স্পষ্ট, ওয়াল কিনায়া মানে যার অর্থ এবং শব্দটা অস্পষ্ট। তাহলে দেখেন, সরি কাকে বলে? লফজুন, এমন একটা শব্দ, ইয়াকুনু হয়, আল মুরাদু মানে উদ্দেশ্যটা, বিহি এর দ্বারা, মানে যে শব্দের দ্বারা মুরাদটা হয়, কি হয়? জাহিরন স্পষ্ট হয়। মানে যার উদ্দেশ্য, যে শব্দের উদ্দেশ্যটা স্পষ্ট, মানে ওই শব্দর দ্বারা কি বোঝানো হচ্ছে, কি অর্থ, কি উদ্দেশ্য নেওয়া হচ্ছে, সেটা যদি মুরাদটা যদি জাহির হয়, স্পষ্ট হয়, সেটাকে বলা হয় সরি। যেমন কাকৌলি, যেমন কোন একজন ব্যক্তির বক্তব্য, বিয়ত আমি বিক্রি করলাম। তাহলে এটা একটা স্পষ্ট শব্দ যে আমি বিক্রি করলাম, মানে বিয়ত শব্দ দ্বারা বিক্রি করা অর্থটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওয়া ইস তারয়তো বা ওয়াস তারয়তো মানে আমি ক্রয় করলাম, আমি কিনলাম। তাহলে এখানের মধ্যে আপনি যদি দেখেন, এই যে কিনা, আমি কিনলাম বা আমি বিক্রি করলাম, এই শব্দগুলো দ্বারা ক্রয় বিক্রয়, মোরাদটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ও আমসা লিহি বা ও আমসালহু, এই জাতীয় মিসাল যা যা আছে, মানে স্পষ্ট শব্দ। তো যদি কোনো স্পষ্ট শব্দ হয়, এই স্পষ্ট শব্দ, এটা মাসালার ক্ষেত্রে এটার হুকুমটা কি হবে? ওয়া হুকমুহু, এই সরিয়ের হুকুম হচ্ছে, আন্নাহু নিশ্চয়ই এটি, মানে এই সরিটা ইউজিব আবশ্যক করে, সুবুতা মানাহু তার অর্থ সাবিত হওয়াকে, তার অর্থটি সরিয়ের যেটা অর্থ সেটা যে সাব্যস্ত হবে, বাস্তবায়ন হবে, এই সাব্যস্ত হওয়াকে ওয়াজিব বা আবশ্যক করে। বিআইয়ে তরিকিন, যে কোনো পদ্ধতিতে, কানা হুক না কেন, বিআইয়ে তরিকিন কানা, যে কোনো পদ্ধতিতে হুক না কেন, মানে এটি তার অর্থটাকে বাস্তবায়ন করবে, মানে অর্থটা সাবিত হয়ে যাবে, অর্থটা মোরাদটা জাহির যেহেতু, সুতরাং তার অর্থটা স্পষ্ট হয়ে যাবে, এটা সাবিত হয়ে যাবে, হুকুমটা সাবিত হয়ে যাবে কিসের মাধ্যমে? যে কোনো পদ্ধতি হোক না কেন। এখন এখানে কোন কোন পদ্ধতি হতে পারে? এই মিন এসে, মিনটা এটাকে তাফসিলও বলতে পারে, আবার মিনটা বয়ানিও বলতে পারি, বিভিন্ন ইতিবারে, মানে এটা বয়ান করতেছে বা তাফসিল করতেছে পদ্ধতিগুলা। মিন ইখবারিন, সেটা ইখবার পদ্ধতিতে হতে পারে। এখানে যে বললো পূর্বে, বিআইয়ে তরিকিন কানা, যে কোনো পদ্ধতিতে, তো কিসের পদ্ধতিতে? এটা ইখবার, মানে কাউকে খবর দিল বা মুবতাদার জন্য খবর আসলো, খবরের পদ্ধতিতে, বা খবরটা যদি স্পষ্ট হয়। আও নাগাতিন, অথবা সিফাত বা গুণের দিক দিয়ে। আও নিদাইন, অথবা ডাকার দিক দিয়ে, অর্থাৎ কেউ কাউকে ডাকলো স্পষ্ট শব্দ দিয়ে, তাহলে হুকুমটা সাবিত হবে। স্পষ্ট নাগাত গুণ ব্যবহার করলো, তাহলেও সাবিত হবে। ইখবার দিল বা খবর বা সংবাদ দিল, তাহলেও কি হুকুমটা সাবিত হবে, মানে যে কোনো পদ্ধতিতে হোক না কেন। এরপর ওয়ামিন হুকমিহি, তার হুকুমের অন্তর্ভুক্ত, মানে তার হুকুম থেকে আরেকটা হুকুম হচ্ছে, আন্নাহু নিশ্চয়, এই সরি শব্দটা, ইয়াস্তাগনা, এটি অমুখাপেক্ষী, এটা বেনিয়াস, মানে এটি অমুখাপেক্ষী, বা এটি ধারে না, এটি মুক্ত। কিসের থেকে মুক্ত? আনে নিয়তি, নিয়ত থেকে মুক্ত, মানে স্পষ্ট শব্দ, এটা নিয়তের তাকাজা করে না, নিয়তের ধারে না, মানে নিয়ত থেকে অমুখাপেক্ষী, নিয়তকে চায় না। কেন? স্পষ্ট শব্দ, এটা বিলা নিয়ত, বিলা নিয়তে হুকুমটা সাবিত হবে, মানে এটার যেহেতু অর্থটা জাহির, এটার অর্থটা অবশ্য বাস্তবায়ন হবে, যে কোনো পদ্ধতিতে হোক না কেন। এখানে নিয়ত গণ্য হবে না, নিয়ত কবুল করা হবে না। যেমন কেউ যদি তার স্ত্রীকে বলে, আমি তোমাকে তালাক দিলাম,
স্পষ্ট শব্দ দিয়ে যদি বলে, মানে আমি তল্লাক তুকি, আমি তোমাকে তালাক দিলাম, তো এই তালাক শব্দটা যেহেতু তালাক হওয়ার জন্য স্পষ্ট শব্দ, তো সুতরাং এখানে স্বামীর নিয়ত দেখা হবে না। স্বামী কি তালাকের নিয়তে দিছে, নাকি এমনি ঝগড়া করছে ওই কারণে, বা এমনি এমনি দিছে, তার তালাকের নিয়ত ছিল না, স্ত্রীকে ভয় দেখানোর জন্য এরকম বলছে, এই নিয়ত কার্যকর হবে না। তল্লাক তুকি দ্বারা যেহেতু আমি তোমাকে তালাক দিলাম, এই অর্থটা স্পষ্ট এবং এটা সরি একটা শব্দ, তো যার কারণে এখানে সরি শব্দ তার হুকুমটা, তার অর্থটাকে বাস্তবায়ন বিলা নিয়তে করে দিবে। আশা করি এটা বোঝা গেল। এরপর বলতেছে ওয়া আলা হাজা, এর উপর ভিত্তি করে, মানে এই যে শরীর হুকুম বা শরীর কায়দা, বা এখানে বলতেছে আন ইস্তেগনা এ আনিন নিয়তি, মানে এই যে নিয়ত থেকে মুস্তাগনি, বা নিয়ত থেকে এটি মুক্ত, নিয়তের এতিবার থেকে মুক্ত, এই কায়দার উপর ভিত্তি করে কুল্লা আমরা বলি ইজা কলা, যখন কেউ বলে লি ইমরাআতিহি বা লিমরাআতিহি, তার মহিলা, অর্থাৎ তার মহিলা মানে তার স্ত্রীকে যদি বলে আন্তি তলিকুন, তুমি তালাক প্রাপ্তা, তলিক তুমি তালাক প্রাপ্তা মহিলা, আও অথবা তল্লাক তুকি, আমি তোমাকে তালাক দিলাম, আও অথবা এই যে এখানে যেমন আন্তি তলিকুনের মধ্যে এটা খবরের পদ্ধতিতে আসছে, মানে খবরটা স্পষ্ট শব্দ দিয়ে, আও তল্লাক তুকি, অথবা এখানে নাত, মানে তুমি আমি তোমাকে তালাক দিলাম, এটা হচ্ছে নাত, সরি, আন্তি তলিকুন এটা হচ্ছে নাত আসছে, যদিও বা খবরের জায়গায় আসছে, তবে তলিক এটা যেহেতু সিগাই সিফাত না, ওগুলা সিগাই সিফাত, এখানের মধ্যে ওয়াসফ থাকে, নাত থাকে। তল্লাক তুকি এটার মধ্যে খবর দিলাম, মানে আমি তো তাকে, এটা যদিও বা জুমলায় ফেলিয়া এটা তো খবরিয়ারই প্রকার, জুমলা ইসমিয়া ফেলিয়া বলে খবরিয়ার প্রকার, ইনশাইয়ের মধ্যেও ইসমিয়া ফেলিয়া কিন্তু আছে। হ্যাঁ, তাহলে এটা খবরের ইতিবারে। আও অথবা ইয়া তলিক, হে তালাক প্রাপ্তা মহিলা, তা কেউ ডাকলো, এই যে এখানে যে তিনটা পদ্ধতি দিল, তিন পদ্ধতির কোন একটা পদ্ধতি যদি হয়, এবং তিনটার মধ্য থেকে যে কোনো একটা, যেটাই পদ্ধতি হোক না কেন, ওগুলো তো স্পষ্ট শব্দ, তো এই কারণে বলতেছে এটা ইস্তেগনা ও আনিন নিয়া, এই ক্ষেত্রে এই তিনটা তার স্ত্রীকে বলার ক্ষেত্রে নিয়ত দেখা হবে না, সাথে সাথে তালাক হয়ে যাবে। তো এটাই বলতেছে ইয়াক তালাক, তালাকটা পতিত হবে, নওয়াবিহিত তালাক, চাই সে এর দ্বারা, এই শব্দগুলোর দ্বারা তালাকের নিয়ত করুক, আওলাম ইয়ানবি, অথবা তালাকের নিয়ত নাই করুক। এরপর আসেন ওয়াকাজা, এমনিভাবে লাউ কলা, যদি কেউ বলে লিআবেদিহি, তার দাসকে, তার গোলামকে যদি বলে আনতা হুররুন, তুমি আজাদ, তাহলে হুররুন এটাও কি ওই যে ওয়াসফ হিসেবে বর্ণনা করছে। হ্যাঁ, আনতা আবেদুন হুররুন, এখানে আবেদনটা মাহজুম নিব, তুমি একজন স্বাধীন গোলাম, ঠিক আছে, বা তুমি আজাদ গোলাম, তো এটা সিফাত হবে তখন, মওসুফ সিফাত। আও হাররারতুকা, আমি তোমাকে আজাদ করে দিলাম, আও ইয়া হুরর, অথবা হে স্বাধীন গোলাম। তো আলা হাজা, এগুলোও সেম অর্থ। এরপর বলতেছে আলা হাজা, এর উপর ভিত্তি করে করলাম, আমরা বলি কিসের উপর বা কোন কায়দা, কিসের উপর ভিত্তি করে, উপরে লিখে দিচ্ছে আই আন্না সরিহা জহিরুল মুরাদ ওয়ায়ুসবিতু মানাহু বিআইয়ি তরিকিন কানা, মানে সরি এটা তার মোরাদটা স্পষ্ট এবং প্রকাশ্য হয়, এবং সেটি তার অর্থকে যে কোনো পদ্ধতিতে কি করে, সাবিত বা ওয়াজিব করে। এই কায়দার উপর ভিত্তি করে করলাম আমরা বলি। হ্যাঁ, ইন্নাত তায়াম্মুমা, নিশ্চয় তায়াম্মুম করা, হ্যাঁ, বা তায়াম্মুম করাটা ইউফিদুত তাহারতা, এটা পবিত্রতার ফায়দা দেয়, মানে যেভাবে ওযু করা এটা পবিত্রতার ফায়দা দেয়, ঠিক একইভাবে তায়াম্মুম এটাও পবিত্রতার ফায়দা দেয়। কিসের ভিত্তিতে? লিআন্না, কেননা, মানে এই যে তায়াম্মুম এটা যে পবিত্রতার ফায়দা দেয়, এটা আমরা কীভাবে বুঝলাম? আমরা হানাফিরা বলি লিআন্না কওলাহু তাআলা, কেননা আল্লাহ পাকের কৌল, ওয়ালা কি ইউরিদু, কিন্তু তিনি ইরাদা করেন বা ইচ্ছা করেন, লিইউতাহিরাকুম, যে তিনি যেন তোমাদেরকে পবিত্র করেন। তাহলে এটা কেন? আপনারা যদি আয়াতটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তাহলে এটা হচ্ছে ওযুর আয়াত। এর নিচে আসছে ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, এখান থেকে তায়াম্মুমের আয়াত শুরু, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন, যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। এরপর
ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিরুউসিকুম ওয়া আইদিকুম মিন, মানে তোমরা হাত এবং মাথা মাসে করো। এরপর মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্টে ফেলতে চান না। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, বরঞ্চ আল্লাহ তাআলা চান যে তিনি তোমাদেরকে পবিত্রতা দান করুক। অর্থাৎ এই যে তায়াম্মুমের ব্যাপারে বলতেছে, তায়াম্মুম করাটা এটা তোমাদের জন্য কষ্টকর একটা বিষয় না, এটা পবিত্রকারী একটা বিষয়, মানে আল্লাহ চান যে তোমাদেরকে পবিত্র করতে। তাহলে আয়াত থেকে এই যে তহির লিইউতাহহিরাকুম, এখানে যে তহির শব্দটা আসছে তায়াম্মুমের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, মানে তায়াম্মুমের বয়ানে শব্দটা ব্যবহার হয়েছে, তার মানে বোঝা গেল ওযু করার মাধ্যমে যেভাবে একজন মানুষ পবিত্র হয়, তায়াম্মুমের মাধ্যমে কি হয়, একজন মানুষ পবিত্র হয়। তো আমরা হানাফিরা বলি যে তায়াম্মুম এটা কি পবিত্রতার ফায়দাতে কোরআন থেকে আমরা বুঝলাম। তো বলতেছে এখানে সরিহন, এটা সরি একটা শব্দ, ফি হুসুলি তহারতি বিহি, এই তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন হওয়ার ব্যাপারে, এটা একটা সরি শব্দ। ওয়ালিস শাফিঈ আলাইহি রাহমা, এবং ইমাম শাফি আলাইহি রাহমা তিনার মতে ফিহি, মানে এই তায়াম্মুমের বিষয়টাতে কৌলান, তিনার দুইটা কৌল পাওয়া যায় ইমাম শাফির ক্ষেত্রে। আহাদুহুমা, একটি কৌল হলো আন্নাহু তহারাতুন দরুরিয়ুন, এটা হচ্ছে তহারতে দরুরি। তহারতে দরুরি, তহারতে দরুরি কাকে বলে? দেখেন বলা হচ্ছে ফায়াতাকদ্দারু বিকদরিহা ওয়ালাইসাত ক্বাবলাল ওয়াক্তি ওয়ালা বা'দাহু। ফায়াতাকদ্দারু মানে সেটা মুকদ্দার বা নির্দিষ্ট হয়, বিকদরিহা, হ্যাঁ, তার নির্দিষ্ট হওয়ার সাথে, মুকদ্দার হওয়ার সাথে, ওয়ালাইসাত ক্বাবলাল ওয়াক্তি, এবং সেটা ওয়াক্তের আগেও না, ওয়ালা বা'দাহু ওয়াক্তের পরেও হয় না। মানে তহারতুন দরুরিয়া কাকে বলে? তহারতে দরুরিয়া শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনীয়, মানে প্রয়োজনীয় তহারত বা প্রয়োজনের ভিত্তিতে যে পবিত্রতা অর্জন করা হয়, মানে প্রয়োজনের ভিত্তিতে, ঠিক আছে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি পবিত্রতা মানে অর্জনের বা পবিত্রতা অর্জনের তার প্রয়োজন হয়, পবিত্রতা অর্জনের প্রয়োজন হয়, কিন্তু সে যদি পানি না পায়, হ্যাঁ, বা পানি ব্যবহারে যদি অক্ষম হচ্ছে, হ্যাঁ, তো এই অবস্থায় মানে পানি ব্যবহারে অক্ষম বা পানি না পাওয়ার ভিত্তিতে, এই জরুরিয়তের কারণে, পানি না পাওয়ার জরুরিয়ত এবং পানি ব্যবহারে অক্ষম হওয়ার জরুরিয়ত, এই অবস্থার কারণে তাকে মানে একান্তভাবে এখন তায়াম্মুমে করতে হচ্ছে। এই কারণে তিনি বলতেছেন কি তহারত, এই তায়াম্মুম এটা তহারতুন দরুরিয়া, মানে প্রয়োজন ভিত্তিতে পবিত্রতা অর্জন করার একটা সামান বা একটা মাধ্যম। হ্যাঁ, আমরা তো বলতেছি অজু যেভাবে পবিত্র দান করে বা পবিত্র করে দেয়, ঠিক একইভাবে এই কোরআন থেকে বুঝলাম এটা পবিত্র করে দেয়। কিন্তু ইমাম শাফি বলতেছে না, এটা পবিত্র করে ঠিক আছে, তবে এটা প্রয়োজন সাপেক্ষে, হ্যাঁ, প্রয়োজনের কারণে এটা পবিত্রতা করে। এটা হচ্ছে ইমাম শাফির একটা মত। ওয়াল আখর, এবং 2 নম্বর হচ্ছে আন্নাহ, নিশ্চয় এটা লাইসা বি তহারতিন, এটা পবিত্র করেই না, এটা পবিত্রতা নয়, মানে এটা স্বয়ংসম্পূর্ণ পবিত্রতা নয়। বাল বরঞ্চ হুয়া, এটি মানে তায়াম্মুম সাতিরুন, এটি একটি আস্তর, এটি একটা পর্দা, লিল হাদাসি, কিসের উপর বা কিসের জন্য? নাপাকির জন্য। মানে এটা শুধু নাপাকিকে ঢাকার বা নাপাকের উপর একটা আবরণ দেওয়া বা পর্দা দেওয়ার মতো, এটা পবিত্র নয়, স্বয়ংসম্পূর্ণ পবিত্র নয়। তাহলে এই 2টা কৌল ইমাম শাফি থেকে পাওয়া যায়। তিনি যেহেতু এটাকে 2 নম্বর কৌলের ভিত্তিতে এটাকে পবিত্র মনে করেন না, তো ওয়ালা হাজা মানে আই হাজাল ইখতিলাফ, এই যে ইমাম শাফি এবং আমাদের হানাফিদের মধ্যে এই ইখতিলাফটির কারণে, হ্যাঁ, ইখর রজুল মাসাইল, অনেকগুলো মাসালা মাসাইল বের হয়, আলা মাজহাবাইনি, 2 মাজহাবের ভিত্তিতে, মিন জাওয়াজিহি। এখন কোন কোন মাসালা, এই যে মিনটা মিন বয়ানি আসছে, মানে এই মাসালার এই ইখতিলাফের কারণে অনেকগুলো মাসালা, ইখতিলাফি মাসালা বের হয়। সেটা হচ্ছে কি মিন জাওয়াজিহি, মানে তায়াম্মুম জাইজ, ক্বাবলাল ওয়াক্তি মানে ওয়াক্তের পূর্বে, ওয়াক্তের পূর্বে তায়াম্মুম জাইজ নাকি জাইজ না। হ্যাঁ, অর্থাৎ আমাদের হানাফি মাযহাবের মতে এটা যেহেতু পবিত্রতা অর্জনে সহায়ক এবং এটা যেহেতু পবিত্র করে, তো সুতরাং এটা ওয়াক্তের আগেও আমাদের মতে কি হানাফিদের মতে মানে নামাজের ওয়াক্তর পূর্বেও তায়াম্মুম এটা জায়েজ। মানে আপনার কোনো আপনার মানে পানি ব্যবহারে আপনি অক্ষম বা কোনো কারণে ওই যে তায়াম্মুমের শরাইত আপনার মাঝে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, অজুর শরাইতগুলো হচ্ছে না, মিলছে না, তায়াম্মুমের শরাইত পাওয়া যাচ্ছে, তাহলে আপনি নামাজের আগেও তায়াম্মুম করতে পারবেন।
এটা আমাদের মানে হানাফির মধ্যে জায়েজ, কিন্তু শাফিদের ক্ষেত্রে জায়েজ নেই, যেহেতু এটা হচ্ছে এই তহারাতুন দরুরিয়া অথবা লাইসাত বি তহারা। এই ইমাম শাফির ক্ষেত্রে এটা কি লাইসাত ক্বাবলাহু ওয়ালা বা'দা, ওয়াক্তের পূর্বে ওয়াক্তের আগে এটা জায়েজ নেই। তাহলে এটা একটা গেল। ওয়া আদা ইল ফারদাইনি, মানে 2 ফরজ আদায় করা, হ্যাঁ মানে 2টা ফরজ আদায় করা কীভাবে? বি তায়াম্মুমিন ওয়াহিদিন, এক তায়াম্মুম দিয়ে 2 ফরজ আদায় করা। তো এটা সঠিক কিনা? তো হানাফিদের মতে এক তায়াম্মুম দিয়ে 2 ফরজ আদায় করা যাবে, হ্যাঁ, কিন্তু ইমাম শাফির মতে যাবে না। হ্যাঁ, আলাদা আলাদা ফরজের জন্য আলাদা আলাদা তায়াম্মুম। ওয়া ইমামাতিল মুতায়াম্মিমি, তায়াম্মুমকারীর ইমামত, লিল মুতাওয়াদ্দিইনা, ওযুকারীর জন্য, মানে ওযুকারী মুক্তাদির জন্য জায়েজ নাকি জায়েজ না? তো আমাদের মতে মানে তায়াম্মুমকারী ইমাম হতে পারবে, তার পিছনে ওযুকারী মুক্তাদি থাকতে পারবে, হ্যাঁ, যেহেতু দুটোটাই কি মানে পবিত্রতার অন্তর্ভুক্ত দুটোটা। যদিও বা আমাদের ক্ষেত্রে অজুর সম্মান বা অজু এটা তো মেন প্রধান আসল, তায়াম্মুম এটা তো অজুরে একটা মানে বিপরীত, বা অজু পসিবল না হলে তায়াম্মুম করা, কিন্তু তহারতের দিক দিয়ে দুটোটা সেম, অজুও পবিত্র করে তায়াম্মুমও পবিত্র করে। তো এই কারণে দেখা গেছে যদিও বা আফজলকে অজুকারী এটা আফজল, তবে তহারতের দিক দিয়ে যেহেতু দুটোটা সেম পবিত্রতার ফায়দা দেয়, ওই কারণে গিয়ে মানে মুতায়াম্মিম ইমাম আর মুতাওয়াদ্দি মুক্তাদি তাদের ইমামত এবং ইক্তিদাত এটা কি শুদ্ধ। কিন্তু ইমাম শাফির মতে না, অজুকারী মানে অজুকারী ইমাম হতে হবে, তাহলে শুদ্ধ হবে, হ্যাঁ, মানে মুতায়াম্মিম ইমামের পিছনে অজুকারী মুক্তাদিদের ইক্তিদা শুদ্ধ না। তারপর আসতেছে ওয়াজাওয়াজিহি, মানে তায়াম্মুমের জায়েজ হওয়া, ইনদানা আমাদের নিকট, লা ইনদাহু মানে কাদের নিকট না, ওই যে মানে ইনদাহু লা ইনদাহু, আমাদের নিকট জায়েজ, লা ইনদাহু তাদের নিকট জায়েজ না, এই ধরনের ওগুলো বোঝাচ্ছে আর কি। বিদুনে খাউফি তালাফিন নফসি, মানে তায়াম্মুম জায়েজ খাউফি তালাফিন নফসি, নিজের নফস তালাফ হওয়ার ভয় ব্যতীত। মানে আপনি এমনে আমাদের হানাফি মাযহাবের মতে আপনার মানে অজু যদি আপনি করেন, আপনার পানি আছে, অজু করলে আপনার কি তারাফে নফস মানে আপনি জীবন চলে যাবে, এই ভয় ব্যতীত জায়েজ কিনা? তা আমাদের মতে জীবন চলে যাওয়ার ভয় শর্ত না, হ্যাঁ, জীবন চলে যাওয়ার ভয় এটা শর্ত না, ঠিক আছে, জায়েজ হবে। মানে আপনি জানেন আপনার ক্ষতি হবে কিন্তু জীবন চলে যাবে না, ক্ষতি হবে পানি ব্যবহার করলে ক্ষতি হবে কিন্তু জীবন চলে যাবে না, হ্যাঁ। তো এই সুরতেও আমাদের মতে তায়াম্মুম জায়েজ, কিন্তু ইমাম শাফির মতে না, খৌফে তালফ থাকতে হবে, তালাফুন নফসের আশঙ্কা থাকলে তখন আপনি তায়াম্মুম করতে পারবেন, এর আগে না। আবিল আদবি অথবা তালাফে আদ মানে অঙ্গহানি হওয়া, বিল বুদুই ওদুর মাধ্যমে। তো আমাদের মতে জায়েজ, মানে অঙ্গহানি হওয়ার আশঙ্কা বা ভয় মানে থাকতে হবে না, আপনি যদি এমনি অনুভব করেন তাহলেও জায়েজ হয়ে যাবে, মানে ডাইরেক্ট ওইটা হতে হবে এমনটা জরুরি বা শর্ত না। এরপর বলতেছে ওয়াজাওয়াজিহি, তার জায়েজ হওয়া, লিল ঈদি ঈদের জন্য, ওয়াল জানাজাতি জানাজার জন্য। তা আমাদের মতে তো ঈদ এবং জানাজায় যদি জামাত চলে যায় তায়াম্মুম করে শরীক হওয়া জায়েজ, কিন্তু ইমাম শাফির মতে না, জায়েজ নেই। ওয়াজাওয়াজিহি বিনিয়াতি তহারতি, তহারতের নিয়তে মানে পবিত্রতা অর্জনের নিয়তে তায়াম্মুম জায়েজ নাকি জায়েজ না? আমাদের মতে ইনদানা আমাদের মতে জায়েজ, লা ইনদাহু তাদের মতে জায়েজ নেই। এখানে যে মাসালাগুলো বলছে ওগুলো সবগুলোর মধ্যে আমরা দেখতেছি হানাফিদের মতে জায়েজ বা হ্যাঁ, আর শাফিদের মধ্যে না জায়েজ বা না, বা করা যাবে না, এই জাতীয় একটা সিচুয়েশন। তাহলে এই যে ইখতিলাফগুলো কেন হচ্ছে? এই যে বুঝার ক্ষেত্রে, ইজতিহাদের ক্ষেত্রে ইমাম শাফি মানে এই যে তায়াম্মুমটাকে কি বলতেছে, সাতিরুল হাদাস অথবা তহারাতুন দরুরিয়া, কিন্তু আমরা বলতেছি না এটা তহারত। কেন? আল্লাহ তাআলা তা স্পষ্ট বলেই দিল আয়াতের মধ্যে, ওয়ালাকিন ইউরিদু লিইউতহিরাকুম। এই যে এই সিচুয়েশনে কায়দা করলি এই মানে নিয়ম কানুন আল্লাহ যে বলতেছেন ওগুলো কিসের ভিত্তিতে বলতেছে? যেন তিনি তোমাদেরকে পবিত্র করতে পারেন, যে পবিত্রতার জন্যই, ঠিক আছে। তো আজকে ইনশাল্লাহ এটা থাকবে।